দুদিন আগে আমার শরীরটা একটু ভালো ছিল না, প্রচণ্ড জ্বর এসেছিল, সেজন্য কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই বরমশাইকে বললাম যে বাজার থেকে একটু চিকেন নিয়ে এসো, তো আজকে একটু চিকেনটা ঝালঝাল করে রান্না করি। তো সেই মতোই বরমশাই বাজার থেকে চিকেন নিয়ে চলে আসে। তো আনার সাথে সাথে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে দেখতে পাচ্ছি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেন ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর সমস্ত রকম গুঁড়ো মশলার সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর আসার সময় বরমশাই নিয়ে এসেছিল ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কাটাকেও চিড়ে নিলাম। এইদিকে আমি এখন ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এইদিকে আমি এখন ভাত বসিয়ে দেবো, সেই জন্য চাল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চাল নিয়ে এখন ভালো করে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে হতে এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। তো চিকেনের যে আলুটা দেবো সেটাই এখন আমি আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ডুমু ডুমু করে কেটে নিলাম। তো আলু কাটতে কাটতে দেখি এদিকে আমার ঢ্যাঁড়স ভাজাও রেডি হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে সেটাকে আমি নামিয়ে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি আলুটা ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো আলু ভাজতে ভাজতে আমার এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতের মাড় গেলে নিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে ভাতও রেডি হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা রান্না করে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে চিকেনটা হতে হতে এখন আমি টমেটোটা কেটে নেব, কারণ টমেটো কেটে নিচ্ছি চাটনি বানাবো বলে। তো এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে টমেটোটা কেটে নিলাম। এই সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে আর শুকনো লঙ্কা। তো এবার আমি টমেটো দিয়ে দেবো, একটু সামান্য নুন দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি একটুখানি মাংসের মধ্যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ঢাকা দিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ চাটনিতে জল বেরিয়ে এসছে। এদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি গরম জল দিয়ে দিলাম, এবার চিকেনটাকে ফুটতে দেবো। তো এদিকে আমি কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনিটা নামিয়ে নিলাম। আর এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। চিকেনটা হয়ে যাওয়ার পর এখন আমি স্যালাডটা কেটে নেব, সেজন্য নিয়ে নিয়েছি শসা আর পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ শসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এখন কেটে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও ছাড়িয়ে নিয়ে গোল গোল করে পেঁয়াজটা কেটে নেব। তো এদিকে দেখি স্যালাড কাটতে কাটতে আমার বরমশাও এসে হাজির। তো বরমশার জন্য এখন থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম ভাত, আর বরমশা আসার সময় নিয়ে এসেছিল বাটার নান, তো সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাইডে স্যালাডগুলো, তারপরে ওপর দিয়ে একটা লঙ্কা লেবু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর একটুখানি চিকেন কষানোর সময় কিছুটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাকি মেনুগুলো দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম। তো তোমাদের আজকে দুপুরে মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।